পয়সা ধন সব চাইতে পারবে না, বাট আমার দেহ আর মন চাইলে হবে। আর আমাকে আছে না, আর্মির বাড়ি হয়েছে কোথায় জানি, কুমিল্লা। আর্মি কি আর্মি কি আমি অনেক আপডেট পাইতেছি। কেউ বলতেছে মেডিকেলে নিয়ে বিষাক্ত ইনজেকশন দিতেছে, কেউ বলতেছে পা ভাঙিয়ে দিচ্ছে, না সমস্যা নেই। কে বলতেছে আমার নাকি গাড়ি বাড়ি বিজনেস প্রপার্টির অর্ধেক চায় আর্মি। কে 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 চায়? ইমন ইমন চায় তোমার তোমার টাকা পয়সা চায়? টাকা পয়সা নাকি বলে আমার প্রপার্টির অর্ধেক চায়, তাই বলে। তা তো আমি জানি না। এখন তুমি তুমি যার সাথে প্রেম করছো সে যদি না, চায় তাহলে ওইটা সরাসরি হয় না, এমনি মোবাইলে মানে অনলাইনে বিয়ে করছে। যদি আমার গাড়ি বাড়ি প্রপার্টি ও বিজনেস অর্ধেক চাই, তাহলে আমি ওর প্রয়োজন নাই, তাই? ঠিক আছে? আমার দরকার নাই, ওরকম স্বামীর দরকার নাই। আর যদি ওরে কেউ বিষাক্ত ইনজেকশন দেয় অথবা কেউ পাটা ভাঙে দেয় বিনা দোষে বিনা অপরাধে বিনা কারণে, ওর ফ্যামিলি হোক আমার ফ্যামিলি হোক অথবা বাইরের মানুষ যেই জড়িত হোক, যে ইনভলভ হয় হ্যান থাক, এই সমস্ত ক্রিমিনাল আসামি আমি কি করে রহস্য উদ্ঘাটন করাবো, অবজার্ভ করাবো, অবজার্ভ মানে অবজার্ভ জাস্টিফাই করাবো করে আমি ওই আসামিগুলাকে ধরাবো, ওরে আসামিগুলাকে শাস্তি সাজা দিবে। আর ও যদি আমার গাড়ি দাঁড়াও, ও যদি আমার গাড়ি বাড়ি বিজনেস প্রপার্টি চায় তাহলে আমার ওর প্রয়োজন নাই। আর যদি না চাই, আপন ইচ্ছায় শুধু আমাকে নিয়ে সংসার করতে চাই, তাহলে আমি ওকে নিয়ে সংসার করবো, ডাজ নট ম্যাটার। মানে তুমি বলতেছো তোমার টাকা পয়সা ধন সম্পদ যদি না চায় তাহলে তুমি হ্যাঁ, টাকা পয়সা ধন সব চাইতে পারবে না, বাট আমার দেহ আর মন চাইলে হবে। আর আমাকে নিয়ে সংসার করতে হবে। ও 10-20 বছর সংসার করলে অটোমেটিকলি ওর সবকিছু ওর বুঝে যাবে। মানে সংসার করলে তো তোমার হবে। আগে তো আমার সাথে 2-4-5-10 বছর সংসার করতে হবে। সংসার না করলে আমি কিভাবে বুঝবো যে সে আমারে চায় না চায় না, ভালোবাসে না? মানে সংসার করে আগে তার মন পরীক্ষা করা হবে। আগে সংসার করে তার মন পরীক্ষা করা হবে, ঠিক আছে? যে আসলে আদৌ সে আমাকে চায় না চায় না, ভালোবাসে না বাসে, ঠিক আছে? এটা আমি পরীক্ষা জাস্টিফাই করবো। করার পরে কি করবো? করার পরে সেটা দেখবো। যদি আমার গাড়ি বাড়ি বিজনেস প্রপার্টি চাই তাহলে ওরা আমি তালাক দিয়ে দেবো, সমস্যা নেই, আজকের মধ্যে দিয়ে দেবো। আর যদি ওরা কেউ আমার ফ্যামিলির অথবা বাইরের মানুষ অথবা অন্য কোনো লেভেলের লোক যদি কি করে ষড়যন্ত্র চক্রান্তমূলক করে কি করে কোথাও বন্ধ করে আটকায় রাখে অথবা কোনো বিষাক্ত ইনজেকশন দেয়, আচ্ছা ওরা যদি বিষাক্ত মেডিসিন দেয় অথবা পাতা ভাঙিয়ে দেয়, এটার জন্য আমি ব্যবস্থা নিব, মানে ম্যানেজমেন্ট ব্যবস্থা করবো। ইমনরে তুমি দেখছিলা? সরাসরি দেখছো কখনো? সরাসরি দেখছি, আজকেও দেখা হয়েছে। তাই? তুমি কইলে ইমতে বিয়া হইছে তোমার? ইমতে অনলাইনে পেয়েছে, আজকেও তো দেখা হয়েছে। ইমতে বিয়া করছো কেমনে বলো? ইমতে কি বিয়া সম্ভব? একজন হয় ইমতে। আর খারাপ কথা বললাম না, ইমতে তোমার খারাপ কাজও সেক্সুয়াল ফিজিক্যাল পর্যন্ত হয়। কি বলো? হ্যাঁ, ওই যে আমার খালতো বোন ফ্যামিলি আছে না, হিরো আলম বীরবল, হিরো আলম বীরবলের বোন ফ্যামিলি আছে না, ওই ফ্যামিলির হলো ফ্যামিলি আর আর ফ্যামিলির জামাই ওর নাম কি মামুন, এরাই তো মনে করো মেসেঞ্জারে মোবাইলে খারাপ কাজ আগে করার পরে বিয়ে করছে। তুমিও কি মতো তার সাথে কথা বলতে আগে? না না, কথা হয়, কথা ছাড়াই বিয়ে হয়ে গেল? ইমনের সাথে আমার কথা হয় নাই, ইমনের সাথে কথা হয় নাই, দেখাও হয় নাই, ভালোবাসাও হয় নাই। তার মানে তাহলে বিয়ে করলা কেমনে? কথা হয় নাই, ভালোবাসাও হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু অনলাইনে বিয়ে হয়েছে। অনলাইনে বিয়ে হয় না, অনলাইনে বিয়ে হয়েছে, বুঝো নাই? অনলাইনে বিয়ে হয় না, এতে লস, নিজের লস। পাগল, অনলাইনে বিয়ে হয়, লস তো। লস না, লাভ। লাভ আছে। বিয়ে হয়, হ্যাঁ। তো অনলাইনে কবুল করার সময় কি তুমি ওরে দেখছিলা? না, দেখি নাই। কি বললে কবুল করছো? কি বলে আল্লাহ রাসূল, কোরআন, ওলিয়া আউলিয়া, গাছপাতা, তরুলতা, নিজের মন হৃদয়। বিয়ের সময় তো বলে 3 কলেমা, 3 কালেমা পরে কবুল কয় 3 বার। তুমি কইছো? হ্যাঁ, বলছি। কি কইছো? কবুল 1, কবুল 2, কবুল 3। আর কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললে তার সাথে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমি যেহেতু মুসলমান ধর্মের মেয়ে, অবশ্যই কালেমা শাহাদাত করতেই হবে। তাহলে তোমার ইমোর লগে কে কে ছিল? তোমার এই সাক্ষী কে ছিল? বুঝছি না, সাক্ষী কে ছিল বিয়ার? ওই ইমনের সাথে সাক্ষী, ইমনের সাথে সাক্ষী ওই ইমনের একটা বন্ধু আছে, ওই যে আনসার ইমাম বি প্লাস আনসারে চাকরি করে রমনাতে আনসারে চাকরি করে ইমন বি প্লাস, ইমাম বি প্লাস। তারপরে আরো ওই যে ডাব বিক্রি করে, তারপরে ওই যে পাবলিক অনেকেই আছে। আর তোমার সাক্ষী কে ছিল? আমার সাক্ষী আমার তরফ থেকে মনে করো ধরো কি জানি বলে, কেউই না। ডোনাল্ড ট্রাম্প ছিল না? ডোনাল্ড ট্রাম্প না, বারাক ওবামা দাদু ছিল। ভালো না, ডোনাল্ড ট্রাম্প তো ঘুষ খায়। বারাক ওবামা ছিল তোমার বিয়ার সাক্ষী? হ্যাঁ, হাসিনা সুদ ঘুষ খায়, ডোনাল্ড ট্রাম্প ভালো না, বারাক ওবামা।